হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মধ্যে ৩টি বদ অভ্যাস আছে। মিথ্যে বলা, চুরি করা ও মদ খাওয়া। আমি ৩টি বদ অভ্যাসই ছেড়ে দিতে চাই। কিন্তু একসাথে সবকটি ছাড়তে পারছি না। আমাকে একটি করে এগুলো পরিত্যাগ করার সুযোগ দিন এবং কোনটি আগে ত্যাগ করব বলে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তা করে বললেন, তুমি প্রথমে মিথ্যা কথা বলার অভ্যাস ত্যাগ করো। আর এই ত্যাগ করার উপর বহাল আছো কিনা তা জানাবার জন্য মাঝে মাঝে আমার কাছে এসো। সে এতে রাজি হয়ে চলে গেল এবং কোনো অবস্থাতে মিথ্যা বলবে না বলে দৃঢ় সংকল্প করল। রাতে সে অভ্যাস মতো চুরি করতে বের হয়ে গেল, কেননা সে এটা বাদ দেওয়ার ওয়াদা করেনি। কিন্তু কিছু দূর যাওয়ার পরে তার মনে হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে গেলে তিনি যদি চুরি করেছি কিনা জিজ্ঞেস করেন তাহলে মিথ্যে তো বলা যাবে না। কাজেই সত্য বলে স্বীকারোক্তি দিতে হবে। আর তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে অপমান তো সহ্য করতে হবে। অনেক ভেবে চিন্তে সে ফিরে এলো, চুরি করতে যাওয়া হলো না। এরপর সে মদ খাওয়ার জন্য গ্লাস হাতে নিয়ে তাতে মদ ঢাললো। কিন্তু মুখে নিতে গিয়ে আবার ওই একই প্রশ্ন তার মনে উদিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে তো আজ হোক কাল হোক যেতেই হবে। তিনি যদি জিজ্ঞেস করেন মদ খাওয়া চলছে কিনা, তাহলে কি জবাব দিব? মিথ্যা তো বলা যাবে না, আর সত্য বললে অপমান। অতএব সে মদও ছেড়ে দিল। এভাবে একমাত্র মিথ্যা ছেড়ে দিয়ে সে একে একে সবকটি চারিত্রিক দোষ থেকে মুক্তি পেল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধন্যবাদ দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি বলেছেন, মিথ্যা হলো সকল পাপের জননী। আসুন আমরা মিথ্যা পরিত্যাগ করি, আমাদের উন্নতির জন্য এটাই যথেষ্ট। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।